অরিগনে আসছি আর এই বিখ্যাত ঝর্ণা দেখাবো না তা তো হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে তো ভাই বোনেরা আমি নিয়ে আসছি আপনাদের অরিগনের সবচেয়ে বিখ্যাত ঝর্ণা, যে ঝর্ণা নিয়ে অনেক তথ্য আপনাদের আজকে আমি দিব। আর জানেন এই ঝর্ণাটা কিন্তু যেমন তেমন ভাবে সৃষ্টি হয়নি, অনেক কাহিনী আছে এই ঝর্ণা নিয়ে, সেটাও আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। এবং আরো মজার তথ্য হচ্ছে এই ঝর্ণা দুই টাইমে দুই রকম হয়, মানে এখন একরকম দেখতে পাচ্ছেন, কিন্তু যখন এই ঝর্ণা শীতের সময় আসে এই ঝর্ণাটার রূপই চেঞ্জ হয়ে যায়। এত সুন্দর ঝর্ণাটার নাম মালসনোমা ফলস। আমেরিকার অরিগনের সবচেয়ে লম্বা ঝর্ণা বলতে পারেন এটা। এই ঝর্ণাটা দেখার জন্য প্রতি বছর 2 মিলিয়নের বেশি মানুষ আসে একখানা ছবি তুলতে এবং নিজ চোখে এই ঝর্ণাটা দেখার জন্য। কারণও অবশ্য আছে, কারণ এই ঝর্ণাটা 630 ফুট লম্বা একটা ঝর্ণা। তাছাড়াও 15,000 বছর আগের এই ঝর্ণাটা, এবং এই ঝর্ণাটা তৈরি হয়েছিল একটা বর্ষার কারণে। এইখানে তো জানেনই যে আপনাদের আগের ভিডিওতে দেখাইছি কলম্বিয়া একটা রিভার আছে, ওই নদী থেকে বর্ষা হওয়ার কারণে এই ঝর্ণাটা তৈরি হয়। অবিশ্বাস হলো সত্য, এই ঝর্ণাটার পানির লেভেলটা কিন্তু সারা বছর একই থাকে। আপনারা যদি বর্ষার সময় আসেন আর ভাবেন যে অনেক বেশি পানি পাবেন, তা না, কিন্তু একই থাকবে। তবে একটা বিষয় হলো এই জায়গায় এক সময় এক এক সিজনে এক এক রকম লাগে এই ঝর্ণাটা। যেমন এটা হলো শীতের সময়, দেখেন কত পরিমাণ বরফ পড়ছে এবং কি সুন্দরভাবে ঝর্ণাটা ঝরতেছে। এরপরে দেখাচ্ছি যে একদম বর্ষার সময় এইরকম লাগে, এবং যখন সামারের সময় তখনটারটা একটু ভিন্ন লাগে। সব কথার এক কথা হচ্ছে কি, এইখানকার এই গাছপালার উপর ভিত্তি করে এই ঝর্ণার সৌন্দর্যটা আসলে চলমান। ব্রিজের উপরে গিয়ে চলেন একটা জাদু দেখাই, দেখলে অবাক এখান থেকে যেহেতু আমি আপনাদেরকে ঝর্ণাটা দেখালাম, এখন যদি আমি ওই জায়গাটাতে না যাই তাহলে আমার খুবই মন খারাপ হবে যে আপনাদের দেখাইতে পারলাম না। চলুন আমার সাথে ওই জায়গাটাতে, এই দিক দিয়ে যেতে হবে, একটুখানি হাঁটতে হবে, বাট ব্যাপার না, কারণ সুন্দর জিনিস দেখতে হলে একটুখানি হাঁটতেই হবে। কি বলেন? চলেন চলেন চলেন। সবাই দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, আর ওই জায়গায় গিয়ে এই ফলটা ডিফারেন্ট ভাবে আপনারা দেখতে পাবেন, মানে এই ঝর্ণাটা আর কি ডিফারেন্ট ভাবে দেখতে পাবেন। ওয়াও, একটু হাঁপায় গেছি আমি, খুব তাড়াতাড়ি হাঁপায় যাই, সবাই অবশ্য হাঁপায় যায়। এই যে সবাই চলে আসতেছে। হাইটে যাইতে একটুখানি কষ্ট হয়, কিন্তু ব্যাপার না। আপনারা আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে আপু, এই ঝর্ণাটা দেখতে আসছেন, আপনাদের কেমন খরচ হয়েছে? মানে এই ঝর্ণাটা দেখতে আপনাদের 1 টাকাও লাগবে না, এবং এখানে গাড়ির পার্কিং করতেও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ব্রিজ থেকে আপনি একটা ছবি তুলবেন, এইটা তুলতে আপনার অনেক কষ্ট হবে, কারণ প্রচুর পরিমাণ মানুষ এসে এখানে ছবি তুলতে লাগে। তো আপনার মনে করেন সকাল সকাল আসতে হবে, এসে এখানে ঝর্ণাটার সামনে আপনি ছবি তুলতে পারবেন। আর যারা এই ঝর্ণার সামনে আসতে পারবেন না, তাদের জন্য তো আমি আসি, আমি আপনাদের দেখাচ্ছি। ফলে এসে আপনাদের একটা জাদু দেখাবো। জাদুটা কি জানেন? দেখেন এই যে দেখেন ঝর্ণাটা পড়তেছে, পানি, তাই না? এই পানিটা কোথায় পড়তেছে জানেন? দেখেন ওই জায়গাটা থেকে, পিছনে ক্যামেরা যা দেখে না হলে বুঝতে পারবেন না। এই দেখেন ঝর্ণার পানি কিন্তু ওই যে ওইখান থেকে কিন্তু ঝর্ণার পানি পড়তেছে। আবারও কিন্তু বলতেছি, দেখেন ঝর্ণার পানি কিন্তু পড়তেছে একদম এই জায়গাটাতে, এই যে এইখানে কিন্তু পড়তেছে, এবং দেখেন এখান থেকে একটু একটু করে পানি পড়তেছে, রাইট? কিন্তু আপনাদের একটা এখন আমি ম্যাজিক দেখাবো, সেটা হচ্ছে রেডি সেডি গো। দেখেন এই পাশে, দেখেন এই যে এইখান দিয়ে ঝর্ণাটা পানি পড়তেছে, এবং আপনাদের ওই নিচ থেকে কেমন লাগতেছে সেটা আমি দেখাচ্ছি। আরো এই যে সবাই ওখান থেকে দাঁড়া দাঁড়ায় দেখতেছে, আবার নিচ থেকেও দাঁড়া দাঁড়া দেখতেছে। নিচ থেকে দেখেন এমন লাগে, আর উপর থেকে কেমন লাগলো দেখতেই পাইলেন। কত সুন্দর, তাই না? আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই অরিগনের এই মালসনোমা ফলসটা দেখবো, কারণ অনেকবার দেখছি তো ছবিতে, তাই বাস্তবে দেখার খুব শখ ছিল। এবার বুঝতে পারছি প্রতি বছর কেন এই ঝর্ণা দেখতে এত মানুষ আসে। আসলে এই ঝর্ণাটা ছবির মতোই সুন্দর, যতটা ছবিতে দেখছি তার চেয়েও বেশি সুন্দর এই ঝর্ণাটা। নিজের চোখে দেখে খুব ভালো লাগা কাজ করতেছিল। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এত সুন্দর ঝর্ণাটা এবং অরিগনের এই ঝর্ণাটা দেখার জন্য মানুষ অনেক আগ্রহ করে, অনেক প্রতীক্ষা করে, অনেকে আসতেও পারবে না। সো আমার ভিডিওর মাধ্যম দিয়ে যদি সবাই এই ঝর্ণাটা দেখে, খারাপ তো না। প্লিজ একটুখানি শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।